ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেস্ট। আজ আমি নিয়ে এসেছি সিম আলু দিয়ে চচ্চড়ি রান্না। সিম আলুর চচ্চড়িটা কিন্তু খেতে অনেক সুস্বাদু লাগে। আর এটা সবাই কড়াইতেই রান্না করে, কিন্তু আজ আমি নিয়ে এসেছি প্রেশার কুকারে রান্না করব। 10 মিনিটে রেডি হয়ে যাবে, আর রান্নাটাও কিন্তু খুব সুস্বাদু রেডি হবে, অনেক টেস্টি। দেখা যায় তো আজকাল লোক অনেক বিজি থাকে, রান্না করার সময় থাকে না, সকালে অফিসে যাওয়া লাগে, অনেক বিজি থাকে। কিন্তু এই বিজি লাইফের ভিতরে রান্নাটা কী করে সহজভাবে বানানো যায় বা রান্নাটা কী করে সহজ করে করা যায়, তো আমি সেটাই আজ বলছি যে রান্নাটা আমি কত সহজভাবে করব। তো আমি নিয়ে নিচ্ছি সিমগুলো আমি এভাবে বেছে নেব। আর সিমগুলোর পিছন থেকেই মোটা এটা এটা ফেলে দেবো, আর ভিতর থেকে একটু বেছে নেবো, পোকা না থাকে। তো আমি একদম ফ্রেশ সিম নিয়ে নিয়েছি, এটা মার্কেট থেকেই নিয়ে এসেছি, কিন্তু একদম ফ্রেশ। সিম ভাজাটাও কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু আজ আমি বানাচ্ছি চচ্চড়ি। চচ্চড়িটা কিন্তু অনেক অনেক সুস্বাদু, একটা বাঙালি রেসিপি। মানে এটা বাঙালিদের ভিতরেই রান্না হয়, বাঙালি স্টাইলে। তো সিমের চচ্চড়িটা আমি রান্না করব প্রেশার কুকারে, অনেক সহজ আর অনেক কম সময়ের ভিতরে। তো সিমটা আমি বেছে নিয়েছি, সব গোটা সিমগুলো আমি বেছে নিয়েছি, দেখেন। আর বেছে নেওয়ার পর সিমগুলো রেডি করে নিলাম। এবার সিমটা বেছে নিয়েছি, সিমটা বেছে নেওয়ার পর আমি নিয়ে নেব সঙ্গে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো নেব। একটা টমেটো নেব, বড় সাইজের, মিডিয়াম নিতে পারেন, কিন্তু আমি বড় সাইজের একটা টমেটো নিয়েছি। নিয়ে নিয়েছি আদা, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু আপনারা যেমন ঝালটা খেতে ভালোবাসেন তেমন দেবেন। আমি যেমন আমার হিসেব মতো আমি দিয়েছি, আমার যেটুকু আমার চাই। কেউ ঝালটা বেশি খেতে ভালোবাসে আর কেউ কম। তো আমি নিয়ে নিয়েছি এই কাঁচা লঙ্কাটা, কাঁচা ঝালটা। আর তারপর আমি দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো টমেটো। তার মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, আর এটা দিয়ে দেওয়ার পর একটা জারের ভিতরে দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেবো আমি 2 চামচের মতো জিরে, কাঁচা জিরে দেবো। আর কাঁচা জিরে দেওয়ার পর আমি দিয়ে দেবো সঙ্গে 2 চামচ সরষে। আমি কালা সরষেটা নিয়েছি। সরষেটা অনেক ইম্পর্ট্যান্ট এই চচ্চড়ি রান্না করার জন্য। তো আমি ছোটো 2 চামচ সরষে দিয়ে দিয়েছি, 2 চামচ জিরে দিয়ে দিয়েছি সঙ্গে। আর নিয়ে নিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এবার এই সবগুলো আমি জারের ভিতরে দিয়ে দিয়েছি। এবার আমি এটা একটা পেস্ট রেডি করে নেবো, গ্রাইন্ড করে। এই ইম্পর্ট্যান্ট চচ্চড়ি রান্না করার জন্য এটাই ইম্পর্ট্যান্ট, সরষেটা আর কাঁচা জিরে, আদা, মানে এই মশলাটাই লাগে। তো আমি গ্রাইন্ড করে নিয়েছি, একটা পেস্ট রেডি হয়ে গেছে। এই দেখেন, পেস্টটা রেডি করে নিয়েছি আমি। অনেক বেশি আদা দিলে খেতে ভালো লাগে না, মিডিয়াম আদা দিতে হবে। আমি আধা ইঞ্চের মতো আদা নিয়ে নিয়েছিলাম। আর আমি এটা রেডি করে নিয়েছি পেস্ট আমার। অল্পই নিতে হবে, অনেক বেশিও না। মানে আমি ছোট ছোট 2 চামচ সরষে, 2 চামচ জিরে আর আদা আর টমেটোর এগুলো দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নিচ্ছি, গ্রাইন্ড করে। সঙ্গে নিয়ে নিচ্ছি 2 আলু। আলুটা অপশনাল, আপনারা চাইলেই দিতে পারেন, না চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি আলুটা ভালোবাসি, মানে আমাদের ঘরে খেতে ভালোবাসে সবাই, সেই জন্য আমি আলুটা দিচ্ছি। অনলি সিম দিয়ে চচ্চড়ি বানানো যায়, চচ্চড়ি, সেটাও ভালো লাগে খেতে। আপনারা দিতেই পারেন আলু, আর স্কিপও করতে পারেন, আপনাদের অপশনাল। কিন্তু আমি আর সিম আর আলু দিয়ে চচ্চড়ি করব। এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর আমি বসিয়ে দিয়েছি প্রেশার কুকার। প্রেশার কুকারটা গরম হয়ে গেছে। আর প্রেশার কুকারে এবার আমি তেল দিয়ে দিয়েছি। আর তেল দেওয়ার পর তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। নিয়ে নিয়েছি ছোটো 1 চামচ জিরে ফোড়ন। ছোটো 1 চামচ জিরে ফোড়ন দিয়ে জিরেটা ফুটিয়ে নিয়েছি ভালোভাবে। আর জিরেটা ফুটানোর পর আমি দিয়ে দেবো আলু। প্রথমে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাই আমি দিয়ে দিচ্ছি। 2টো আলু নিয়েছিলাম মিডিয়াম সাইজ মতো। আর দিয়ে দেবো সঙ্গে সিমগুলো আমি কেটে রেখেছিলাম, সাফ করেছি। সিম আর আলু দুটোই আমি দিয়ে দেবো। সঙ্গে দিয়ে দেবো হলুদ পাউডার, আর দিয়ে দেবো নিয়ম মতো নুন। নিয়ম মতো হলুদ পাউডার দিয়ে দিয়েছি, দুটোই আমি দিয়ে দিয়েছি। আর তারপর আমি দিয়ে দেবো, একটু নাড়িয়ে চাড়িয়ে প্রথমে একটু ভেজে নেব। আমি 1 থেকে 2 মিনিট একটু মিডিয়াম ফ্লেম করে এটা ভেজে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। আর
মিশিয়ে নেওয়ার পর এটা একটু দেখবে নিচে একটু জল ছাড়ছে সিম থেকে, ওই দেখাই যাচ্ছে। আর এবার আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো যেটা আমি গ্রাইন্ড করে রাখা পেস্ট, আদা আর সরষে জিরে পেস্ট। এটা আমি ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিচ্ছি। আর এবার 2 থেকে 3 মিনিট আমি আবার ফিরে থেকে ভেজে নেবো একবার। আর ভেজে নেওয়ার পর এটা একটু মিশিয়ে নিতে হবে, তার মানে মশলাটা মিশে যায় যাতে, তেমন করে। তো আমি একটু মিশিয়ে নিয়েছি। আর আমি জারটা ধুয়ে এবার একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো। চচ্চড়িটা রান্না করতে অনেক জল দেবে না, অল্পই জল, একদম ভাজা ভাজাও করতে পারেন, একটু রসাও রাখতে পারেন, কিন্তু আমি রসা রাখবো। আর জল দেওয়ার পর আমি প্রেসার কুকারের ঢাকনটা লাগিয়ে দিয়েছি। আর আমি তারপর 2 থেকে 3টে সিটি আমি লাগিয়ে নেব। হ্যাঁ, 2 থেকে 3টে সিটিই লাগাবো। তা 2 থেকে 3টে সিটিতে ভালোভাবে কুক হয়ে যাবে। 2 থেকে 3টে সিটি আমি লাগিয়ে নিচ্ছি। সিটিটা আপনারা চাইলে দুটোও দিতে পারেন। আমি আলু দিয়েছি সেই জন্য আমি একটু 2 থেকে 3টে সিটি লাগাচ্ছি। 2 সিটিতে দুটোতেই সিম সিদ্ধ হয়ে যায়। আর আমি আলু দিয়েছি একটু বড় করে, সেই জন্য 3টে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখি, আমার আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। কিন্তু আর 2 থেকে 3 মিনিট আমি এটা ফুল ফ্লেমে রান্না করব। আলুটাও গলে গেছে, সিমটাও গলে গেছে, একটু রসাটা কম করতে হবে। এটা রিয়েলি বলছি 10 মিনিটে রেডি করা একটা রেসিপি সিমের চচ্চড়ি। অনেক সহজভাবে আর অনেক ইজিলি, অনেক কম সময়ের ভিতরে এটা রান্না হয়ে যায়। রান্না করে আপনারা খেতেই পারেন। এই বিজি লাইফে সবাই মনে করে কি আমরা একটু জলদি রান্না করি, জলদি কম সময়ের ভিতরে এটা রেডি করি, কিন্তু আমি এটা প্রেশার কুকারে বানালাম, 10 মিনিটে রেডি হয়ে গেছে সিমের চচ্চড়িটা। অনেক সুস্বাদু লাগে খেতে। তো আপনাদের কাছে অনুরোধ রইল কি আপনারা একবার এই প্রসেস অ্যাকর্ডিং আপনারা ঘরে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর খাওয়ার পর আমার সঙ্গে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সিমের চচ্চড়ি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। আর ভিডিওটা ভালো লাগলে পর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করা ভুলবেন না। অনুরোধ রইল আপনাদের সঙ্গে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভিডিও দেখার জন্য। আর আমি অনেক শিগগিরই আরেকটা নতুন রেসিপি নিয়ে আসব। আরেকটা নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।